আমার বউ খায় বাংলা মাছ আর রাতে দেবে কেশা মাছ আর প্রতিবাদ করলে হেব কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এই সংসারে কি হলো ও দাদা রে, এই সংসারে কি হলো বউ খায় পাগলা আমার রাতে দেবে কেশা মাছ, বউ খায় পাগলা আমার রাতে দেবে কেশা মাছ প্রতিবাদ করলে হেব কুচের মতো সংসারে কি হলো ও দাদা রে, সংসারে কি হলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে। এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কাপুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গ্লাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। যাই আমার তোর বৌমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজকে আমি বাংলা খেয়ে এসেছি, ভালোবাসবো, এদিকে এসো। হ্যাঁ মারবে, বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, আরে এসো। তুমি আমার থেকে তো ভয় পাও কেন বলো তো? এই দেখো, তুই মদ খেলে খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম রান্না করেছো? রান্না? হ্যাঁ। তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হয়েছে? রান্না করনি? সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করনি? বেরো, পাশে বেরো, তোর মতো স্বামী তরকারি বেরো। এই এটা কি বাবার পাস তো পেয়েছি? এই বাবা তুলে একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। আমি দেবো, তুমি দিতে পারো না। তা আমি দুধ কোথায় পাবো? কেন, দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ ল্যাকটোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে? আমি ল্যাকটোজিন 2 খাবো? এতবার কথা। এই পালাবে না। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি এরকম খারাপ কথা বলতে পারছো? তোমার ভালোবাসা ছিঁড়ে নিয়ে আচ্ছা আসলি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো? আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাবা কাটবে? কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদিন সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদিন সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে, মারবে বেলা। এই জায়গা একটা কথা বলবো? বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দে, এই সাইডে ঝাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার উপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে রূপসী রূপবান কন্যা সুন্দরী মেয়েকে? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেকড়া, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বেশি, সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কে? ও বাবা রে, ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, ও বাবা ওই দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মতো না ভাতারের মতো আমি বুঝতে পারছি না। তবে দিদিরা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে।
যেভাবে যে কাজ সেইভাবে করবি, তার বাইরে যদি গিয়েছি তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো বুঝছিস? এদিকে আয়, ননথ 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 ননথ, এই গো 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 গো, এই আবার আয় আবার আয়, ধর বিন বাজা। কামড়াবেন না প্লিজ, প্লিজ কামড়াবেন না প্লিজ। এই কামড়া না, একদিন একটু বাংলা খেয়েছি, কামড়া না, না, না। এই কামড়ায় না। না। তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়া সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করুন, তার ঘোমটা দেবেন, তবে এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে গো। কথা আমার কাছে আমি বলছি, কথা আমি পালন। এই আমার কথা মতো এই সংসার চালায়। আগে লক্ষ্মী মানে 700 টাকা বেতন, এখন 1200 পাচ্ছি। আমি যেইভাবে বলবো এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস, আমি কিছু বলছি না, কিছু বলছি না। তুই কি জানিস, কি জানিস আমি কে? আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। তুইও আমার চিনি না, আমি কে জানিস? আমি এই কুলপির আসি, যেখানে পড়ে পড়ে দাউ দাউ করে জ্বলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না, আমি আর কি আর কি মারছিস? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তার নাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে তুমি বালতিলে ধরবে। এটা কি তুমি হোটেলে পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকে করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। চুপ কর, আর কি মারতে হয়েছি না? শালা এতক্ষণ আমার মারতে তার টেঁটা করিনি, যেই মারে ঘাপো যে টেঁটা করে উঠেছি। যুক্তি করলে কি না, যুক্তি ছাড়া বোঝানিস, পাটি ছিঁড়ে দেবো একেবারে। ঘুঘুর ডিম হয় তো যুক্তি করা ধরেছো? শো এখানে শো। আর চুপ কর, ছোট লোকের বাচ্চা চুপ কর। শালা যেখান থেকে সংসার ঢুকেছে সেখান তো অশান্তি আরম্ভ হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি 5 দিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 5 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আঞ্চন আঞ্চন আঞ্চন। দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার নাবি বউর সাথে বিয়ে করছি। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জার রাতে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টকপানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর আমি নাবি বউর সাথে ফুলসজ্জা করছি। নাবি বউ আমার এই ফুলসজ্জার রাতে এই ঘরে এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমল, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে ভাবি করি দিলাম, আমার মাঝে মাঝে ভাবি করি দিলাম। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমল, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে বুকের মাঝে বুকের মাঝে মাঝে ভাবি করি দিলাম, আমার মাঝে মাঝে ভাবি করি দিলাম, আমার মাঝে মাঝে ভাবি। আসুন আসুন বিন্দু মাসি, বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। এই কি? আমার জায়গা ঠিক নেই? হ্যাঁ, আমার মাথা চুল পেকে সারাতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বল। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে। যেমন 1 পিস চুন দাও। 50 টাকা দাও।
এক পিস চুমে 50 টাকা। আরে বাবা, এক পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাটার বাড়ি খাবে সাথে, এসো চুম দেবে এসো, বিন্দুমাসি বাবলুকুলের কাছে এসো। চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে? যেটা ভাববে সেটা। এর আগে গুণধরে চুম দিয়েছিলে, এই বেশি কথা বলবে না, ওই জন্য আমার দিচ্ছ না। বেশি কথা বলবে না। দেখো আজ ফুলচর্যা রাত, কাল রাত গেছে, তুমি যখন ফুলচর্যা রাতে আমার চুম দেবে না, একটু ডিপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা? হ্যাঁ, ডিপ ভালোবাসা। দীপ ভালোবাসা দেবো? দাও। দীপ ভালোবাসা দিলি? হ্যাঁ। যে রাস্তার পাশে 5 কাটা জায়গা, হ্যাঁ। সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো, দেবো, আমি দেবো। যতদিন না বুড়ো দেহ বুড়ো হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুখে জিন করছে হাই হাই তোমায় কাছে চাই। মুখে জিন করছে হাই হাই তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। তুমি চুম খেলে কেন? চুম খেলে কেন? 30 টাকা দিতে হবে। দেবো দেবো আমি। একই আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ওমা ওমা দম বন্ধ হয়ে মরে যাবি মা। ওমা তোর কি হচ্ছে মা? দম বন্ধ হয়ে মরে যাবি মা। হাত ছোড়া মা, হাত ছোড়া। ওমা তুই হাত ছোড়া। ওমা তুই কেঁদে এলি কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা, তোমার জামাই 1.5 মাস হলো আমার ছেড়ে চলে গেছে। তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাবি বউ, তুই এবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে? ওমা জামাই চলে গেল কেন? তুই কি করেছিস? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী ভান্ডারে 700 করে টাকা পেতাম, হ্যাঁ। এখন 1200 পাচ্ছি। হ্যাঁ। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন টাকা পাচ্ছি চল না ইংলিশ মদ খাই। হ্যাঁ। আর হাই ইংলিশ এই নেশা হবে, হ্যাঁ। বাংলা খাবো হ্যাঁ। বলে 4-5 বোতল বাংলা কিনেছি। হ্যাঁ, কিনেছি। তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। হ্যাঁ। এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মান মেরে থেকে বার থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি আমার মদ খেয়ে মারার জন্য। কুলাঙ্গার। কি হয়েছে? তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছে। ওমা আমার মাথা ঠিক নি মা, মাথা ঠিক নি। ওমা তা তুই জামা ধরে মেরেছি, তা এখন আমি কি করব? কি করে মানে? ওই 10 কার বেটা ঘর বেঁধে আজকে তো আমি এখন থাকবো। 10 কাটা তোর নামে লিখে দেবে মানে 10 কাটা আমার নামে লিখে দিতে হবে। বলি শোনো কচিমা, তোমারটা তুমি বুঝে নাও, আমারটা আমি বুঝে নেবো। বাবা, টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভুকে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গার লোভে টানুক। নাবি বউ টানতেছে তো নাকি? টানো, খুব ভালো লাগছে, টানো। সে জায়গার আছে, কেন, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনাশ, জায়গা নাকি পাঁটার নামে লিখে দিয়েছে। পাঁটা জায়গা জমি করবে কি? তোরা মানুষ বেইমান। কি বলছো? বোনের পশুকে পোষ মারলে সে কোন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান। হ্যাঁ? তুইও বেইমান। কেন? তুই এক পিস চুম দিবি। ওরে আমার আমার মানুষের মতো মানুষ হয়েছে পাটা। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে, ওকে তেমন পোষ মানানো হয়েছে, ও ডাকবে। ওই ডাকো দেখি। পাটা বাবা, তুই সবার সামনে একবার আমাকে বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে, দেখ। আয় বাবা, আয় আমার দিকে আয় বাবা, তুই আমার মুখটা উজ্জ্বল করে যায়। আহ ধন্য, ধন্য। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছে। ও কচিমা, এইভাবে যদি পাঁটা সব কিছু সমস্ত সম্পত্তি তো পাঁটা পেয়ে যাবে। ঠিক কথা। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তুই আমার নাবি বউ, তুই আমার চুম দিনি, তোর উপর কত রাগ আছে? তুই আমার পাটা মেরে মদে খাবি? আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। পরিচয় কচিমা, যেটা দুদিন আগে বলেছে সেটা আজকের করব। এই কি করবি? ওই পাটার মারবার কোষা করবার পাড়ার মেয়েদের দিয়ে না, খাবো। না, 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 না।
আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে আমাকে ছেড়ে দে বলে তোর খাওয়া বলে শ্বশুর কুলে আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে আমি ব্যাবা করে দেখে যাই। এ কি তুমি? হ্যাঁ আমি। চি চি চি, তোমার লজ্জা করছে না শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো? এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাঁটা ডাকটা আরবার দাও দেখি। তুই পাঁটা ডাক শুনতে দাও। হ্যাঁ, ফেলেছে। কি ভোগ পাঁটা ডাক? বা খুব ভালো চা। আরেকবার শোনো। বাবা জামাই হ্যাঁ। তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা কুলপি বাজার তোমার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখে জানিস? কে? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত লস্ত করা তুমি? অম্বলেতে বেশ বিধি পায় সেনু তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এ বাবা থাকা কন্ট্রোল করে দে। এ বাবা বাবা কি হয়েছে? এই এদুরের মতো কি হয়েছে? বাবা কি হয়েছে? আরে কি হয়েছে? আরে কি হয়েছে? এই ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? হ্যাঁ, যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তোরা যে খুন করে চুম দিনি, তোরা খুন করে আরে বাবা আরে কি হয়েছে বল নাকি বাবা? শালা একটা চুম চেয়েছি বলে 50 টাকা দিতে হবে। সে কি আর চুমছে যে 50 টাকা দিতে হবে? গাড়ি 1 টাকা নি, টাকা যেন এন্টার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না যখন, তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান। কি আছে? তোমার শুকনো গুড় মতো দেখছি। আমার শুকনো গুড় মতন দেখতে। বাজে মুখ, বাজে জামাই করা। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি আমি কুকুর তোর মাথায় মারবো মুকু? এমন স্বামী লাগছে না, আর কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছ উঠে বাবা আচ্ছা, আচ্ছা। তুমি বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছিলাম? যে আমার মেয়ে ফজলি আম। তা উলি কেন? আর সে আমের লোভে আমি গাছ উঠে দেখি নেমে। এ তো খেজুর গাছ শুধু কাঁটা। অম্বলেতে বেশ বিধি পায় সেনু তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এমন স্বামী লাগছে না, আর কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছ আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। দাদা করে আমি দাদা করে আমি। বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমি ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার আবার কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা করে লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সজনা গাছে শুয়ো পোকা জেলে দেবো ভুলে গেছে। এই শালা বেটা শালা। শাড়ি চুম খাচ্ছি? না খেয়েছি। শাড়ি মানে মারমো শাড়ি নাই। শুধু হাতে গালে থুতু আছে বাবা? শাড়ি চুম খাচ্ছি? শাড়ি চুম খাচ্ছে থুতু খা। ভুলে গেছে। এই, শাড়ি চুম খাচ্ছি? এই সজনা গাছে সুবেলা আগুন জ্বালিয়ে দিলি তো শালা আগুন জ্বালিয়ে মারবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে ভালোবাসা। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি বংশের কেউ। তাহলে তুমি আমাকে বললে না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে আমাকে বললে? না, কোলা ব্যাং তোমার বলিনি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সজনা গাছে শুয়ো পোকা জেলে দেবো শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে ভালোবাসা। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। দাদা করে আমি দাদা করে আমি। তোকে আর সব কিছু বলতে হবে। তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস? জামাই সে মনে দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁটা সাজিয়ে রেখেছি। বল মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস? বল আমার কাছে ঘুরে বল। ঠিকই করেছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়েছে, তাদের উপর নির্যাতন করে। তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের উপরে প্রতিবাদ করে কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারে বাবা আজকে সমাজ নাকি নারী পুরুষ সমান, তাই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গালে বিষ ছেড়ে দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশ পড়ে যাবে বাবা। চুপ করে আছে কেন বাবা, বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রোগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত।
বাবা জামাই, বলুন। তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, তবে শোনো আমার পূর্বের কাহিনী। বাবা জামাই, বলুন। আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল। যেন লেবু চুন দিয়ে গেল। বাবা জামাই, রহস্য করো না বাবা। মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে বাবা জামাই এই পৃথিবী থেকে তোমার শাশুড়ি চির বিদায় নিয়ে চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেঙে ছারখার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার পশ্চিমবাংলার মানুষ, হে আমার কুলপি দুর্গানগরের বাসী, তোমরা মদকে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। আর আমরা চুপ করে কেউ থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। আমরা সবাই মিলে বলবো, মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। আই এম এ জিম্বাবুয়ে। বাবা জামাই, বলুন বক্তা সাহেব। ওমা ওমা প্রশান্ত, তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারে যেন নতুন করে জন্ম হলো। আর সংসারে নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা, বুক ভরা ভালো নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। বুক ভরা ভালো নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি বাই বাই। হ্যাপি হ্যাপি হ্যাপি